দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি ফিজিক্যাল ভেরিফিকেশন কাজ চলছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে যে অন্নপূর্ণা ভান্ডারের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে বাড়ি বাড়ি। আজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি সরকারি কর্মচারীরা গিয়ে আইসিডিএস সেন্টারের দিদিমণিরা এসেছে। তো ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। যিনি ভেরিফিকেশন করছেন ওনার কাছ থেকে জেনে নিব কি কি ডকুমেন্টস দেখাতে হবে। তো আপনারা শুনুন। দিদি, হ্যাঁ বলছি অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন চলছে নাকি? হ্যাঁ, অন্নপূর্ণা কি কি ডকুমেন্টস দেখছেন? ডকুমেন্টস দেখছি। প্রথমে আমরা দেখছি কোনো যে মা বা বোনেরা করেছেন তার 25 বছর পূর্ণ হয়েছে কিনা সেটা আগে দেখছি। তারপরে তার ভোটার লিস্টের এসআইআর নাম আছে কিনা সেটা দেখছি। তার সাথে সাথে তার পরিবারের সেই মহিলার উপার্জন, সে কোনো সরকারি কর্মচারী কিনা কিংবা কোনো সরকারি পেনশনভোগী কিনা, এবং তার পরিবারের বাড়িঘরের পরিস্থিতি, তার পাকা ঘর কটা রয়েছে বা কাঁচা বাড়ি, সেটা আমরা স্ট্যাটাস দেখছি। আর বিশেষ করে আমরা গুরুত্ব দিচ্ছি সেই মহিলার রোজগারের উপর গভর্নমেন্টকে সে কোনো কর দেয় কিনা, সেগুলোই আমরা দেখছি। আর একটা কথা আছে, যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, ভোটটা দিয়েছে এবার, হ্যাঁ ভোট দিয়েছে, হ্যাঁ ওরা পাবে। কিন্তু ওই যারা ট্রাইব্যুনালে আছেন তারা করতে পারবে না। পারবে যখন তাদের নামটা আবার আসবে ভোটার লিস্টে নথিভুক্ত হবে, তখন আবার তারা আবেদন করবে। এই আবেদন চলতেই থাকবে সব সময়। ভেরিফিকেশনটা কিসের মাধ্যমে করছেন? অ্যাপের মাধ্যমে? আমরা অ্যাপের মাধ্যমে করছি, গভর্নমেন্ট অ্যাপের মাধ্যমে, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা অ্যাপের মাধ্যমে করছি আমরা। হ্যাঁ, তো বন্ধুরা শুনতেই পেলেন আর দেখতেই পেলেন, এই বাড়িতে এসছে ইনকোয়ারি করতে, ভেরিফিকেশন করতে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু চারিদিকে কিন্তু অন্নপূর্ণার ভেরিফিকেশন চালু হয়ে গেছে। ওভার ফোনেও ভেরিফিকেশন করছে, আবার স্পটে গিয়েও ভেরিফিকেশন করছে। এর মধ্যে একটা দারুণ জিনিস ঘটে গেছে। আমি তো শুনেছি এদিক ওদিক থেকে অনেক কথা, আমার নিজের সাথেই কিন্তু আজকে এই ঘটনা ঘটে গেছে। এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও ঠিক 5 মিনিট আগেই কিন্তু আমার সাথে ঘটে গেছে। কারণ আমার অন্নপূর্ণা ফর্মে আমি আমার বাবার নাম্বার দিয়েছিলাম, আর এই বাবার নাম্বারেই কিন্তু ফোন এসে গেছিল হচ্ছে ভেরিফিকেশন অন্নপূর্ণার কল। এবার সেখানে কল আসাতে তাকে বলা হচ্ছে যে আপনার আধার নাম্বার ভুল আছে, হ্যাঁ আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম করছে, বা এই জন্য হচ্ছে আপনার অন্নপূর্ণার টাকা ঢুকছে না। তারপরে আবার এরকমও বলছে আপনি একটা কাজ করুন, আপনার হচ্ছে যে আপনার কি বড় ফোন? তখন বাবা বলছে না আমার তো বড় ফোন নেই। বলে আপনার বাড়ি কি কারোর বড় ফোন আছে? তখন বাবা বলছে হ্যাঁ আছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু তখন বলছে তাহলে বড় ফোনটা নিন, আপনি ডকুমেন্টস গুলো সমস্ত কিছু শো করান। এবার ডকুমেন্টস গুলো বলতে কি ডকুমেন্টস চাইছে, সেটা হচ্ছে ভোটার কার্ড চাইছে, আধার কার্ড চাইছে, তারপরেই কিন্তু চাইছে হচ্ছে সমস্ত কিছু দেখার পরে, মানে এইগুলো হচ্ছে। বাবা দেয়নি, বাবা বুদ্ধিমত্তার কাজ করেছে। বাবা বলেছে আমার মেয়ে সব জানে, মেয়ের কাছে আমি ফোনটা দিচ্ছি, তারপরে ফোনটা কেটে দিয়েছে। দিয়ে আমি যখনই ব্যাক করাচ্ছি তখনই টোটাল লেখা উঠছে স্ক্যাম নাম্বার। মানে যেহেতু আমার ফোনে সমস্ত কিছু করা রয়েছে, স্ক্যাম নাম্বার, আর ফোনটা বলছে এটা সম্পূর্ণ রং নাম্বার। তো বুঝতেই পারছো এটা টোটাল স্ক্যাম শুরু হয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো, এরকম যদি ভেরিফিকেশনের থেকে কল আসে অফিসের নাম করে যে আমি অন্নপূর্ণা ভান্ডারের ওখান থেকে ফোন করছি, বা আয়ুষ্মান যোজনার থেকে ফোন, যে কোনো সরকারি কোনো প্রকল্পের নাম করে যদি ফোন করে, তারা কিন্তু কোনো সময় ভিডিও কল কিন্তু করবে না। ভিডিও কলে এও বলবে না যে তোমাদের ডকুমেন্টস গুলো দেখান, আর ডকুমেন্টস গুলো দেখালেই কালকেই কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কোনো কিছুই হচ্ছে না। ওরা কি ফন্ডিটা করেছে, ডকুমেন্টস গুলো দেখছে। এবার আমরা তো কেউ বুঝতে পারছি না, আমরা ভাবছি মানে হ্যাঁ সত্যি তো ভেরিফিকেশন হলে তোমার তাড়াতাড়ি টাকাটা ঢুকে যাবে। না বুঝে আমরা ডকুমেন্টস গুলো শো করছি। শো করানোর পর এবারে বলছে আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? তখন বলছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। এবার হোয়াটসঅ্যাপে গিয়ে ওই সমস্ত ডকুমেন্টস গুলো আবারও দেখানোর পরে তারপরে বলছে স্ক্রিন শেয়ার করতে। স্ক্রিন শেয়ার যেই হচ্ছে বা ওটিপি শেয়ার করতে, ওটিপি যখনই শেয়ার হচ্ছে তখনই কিন্তু ফোন কেটে দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট খালি, পুরো খালি করে দিচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে অনেক 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 সতর্ক হয়ে কিন্তু চলতে হবে। কারণ আমরা সবাই কিন্তু চারিদিকে আয়ুষ্মান যোজনা বলো,
অন্নপূর্ণা ভান্ডার বলো বা সামনে আরো অনেক প্রকল্প আসবে, সেই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা ডকুমেন্টস জমা দিয়ে দিয়েছি। আর আমরা এটাও জানি ভেরিফিকেশন কল আসবে, তাই বুঝে শুনে ভেরিফিকেশন কলের উত্তর দেবে, দরকার হলে অফিসে গিয়ে যোগাযোগ করো। আর কোনো ডকুমেন্ট সাবমিট করবে না অনলাইনে, কেন তোমাদের যা দেওয়ার দিয়ে দিয়েছো, যদি ডকুমেন্টস দেখাতে বলে কোনো কিছু না। ভেরিফিকেশন কল মানে তোমাদের কাছে এটাই হয়তো জিজ্ঞাসা করবে, কোনো কিছু দেখতে চাইবে না, যে তোমার কটা বাড়ি আছে, কি কটা ঘর আছে, কি তুমি চাকরি কি করো, সরকারি না বেসরকারি, ট্যাক্স দাও কিনা, কয়জন মেম্বার আছে, তারপরে হচ্ছে গাড়ি আছে কিনা, এরকম সাধারণ যে কথাগুলো সেগুলোই কিন্তু জিজ্ঞাসা করছে। তা বলে কোনো সময় ডকুমেন্ট সাবমিট করবে না, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খালি। তো এটাই ছিল আমার আজকে ভিডিও, প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে কেউ যেন এদের জালে যেন না ফাঁসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদারের কাছে আমার দুটো প্রশ্ন। আচ্ছা, আপনারা প্রথম দিন বলেছিলেন না টিএমসির কোনো নেতাকে আপনারা আসতে দেবেন না, হঠাৎ আপনাদের কি হলো? আজকের পেপার খুলে দেখেছে যে অমিত শাহজি বলেছে 3 মাস পরে টিএমসির নেতারা যারা যারা দুর্নীতির সাথে যুক্ত না তারা আসতে পারবে। আচ্ছা, টিএমসি করে দুর্নীতির সাথে যুক্ত না এরকম কোনো লোক আছে টিএমসিতে? আমার তো মনে হয় না বাবা। মানে ওরা টাকার লোভ নেই, মার্ডার কেস নেই, তারপরে দুর্নীতি করেনি, বিড়ালের আবার মাছে অরুচি, এরকম তো ওরা মানে এরকম লোক তো খুঁজে পাওয়া যাবে না টিএমসিতে। আর আপনাদের যে খেটে এতদিন এত কষ্ট করে এই বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার জন্য কম লড়াই কিন্তু করে নাই। 321 জন লোক কিন্তু মারা গেছে, তাদের রক্ত কোথায় গেল? তারপরে প্রশ্ন হচ্ছে যে অনেক বিজেপি কর্মী ঘর ছাড়া ছিল, তারা অনেক ঘরে ফিরতে পারে নাই। আজকে কাকুলি ঘোষ দস্তিদার মানে ভীষণ, তিনি কি করেছেন, তিনি ওখান থেকে ইস্তফা দিচ্ছেন, দিয়ে বিজেপিকে ঢোকার জন্য, আর ওনাকে নেবেও বিজেপিকে ঢোকার জন্য মানে উনি চেষ্টা করছেন। আর ওনাকে বলেছে উনি নেবেও, মানে শোনা যাচ্ছে উনি বিজেপিতে আসতে চলেছেন। এই মানে কাকুলি ঘোষ দস্তিদার কি করেছিল, যখন অভয়ের কাণ্ড ওখানে, যখন আমাদের এখানকার নেতারা বিজেপির মানে নেতারা বলেছিল যে অভয়ের ইয়েতে মানে অভয়ের যে কাণ্ড হয়েছিল, তখন ওনারা কি করেছিল? একজনই কি পাশে দাঁড়িয়েছে? কেউ তো পাশে দাঁড়ায়নি। তারা যে জিতেছে তাদের কি কোনো গুন্ডা নেই? তারা কি এমনি শখে শখে কি এতগুলো ভোট পেয়ে এতদিন রাজত্ব করেছে 15 বছর? আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয় ওরা শখে শখে? ওদের গুন্ডা নেই, ওরা জোর করে ভোট করিয়েছে এবং বিজেপির কর্মীদের ওরা মারধর করেছে, ঘর ছাড়া করেছে। অথচ সেই টিএমসির নেতারা আজকে আবার বিজেপিতে আসতে চলেছে। দেখুন, আমজনতা ভোট দিয়ে যেমন আপনাদের এনেছে, তেমনি আমজনতার ভোট দিয়ে কিন্তু আমাদের বিদায় করতে পারে। টিএমসির দিকে হাড়ে হাড়ে বুঝে গেছে, তারা কিন্তু বুঝতেও পারে না তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আচ্ছা, অগ্নিপত্রের পলকে কি বলেছে কাকুলি? শাট আপ, আপনি কার সাথে কথা বলছেন? আপনি জানেন আমি কে? এই কথা বলেছিল। তারপরে কি বলেছিল, যখন অগ্নিপত্রের পল বলেছিল যে আরজি করে নাকি কোলে বসে নাম্বার দেওয়া হয়, তখন কি বলেছিল উনি? বলছে সব মিথ্যে ওগুলো। তারা আবার মানে রাজত্ব করবে, তারা আবার ছুরি ঘোরাবে, সেটা কি করে সম্ভব? আমরা এত কষ্ট করে বিজেপিকে এনেছি, বিজেপিকে আনতে কিন্তু পরিশ্রম করতে হয়েছে। তার মানে ওরা এই চেয়ার থেকে এই চেয়ার, এই চেয়ার থেকে আর এই চেয়ার, আর ছোট দলের কর্মীরা যেখানে ছিল সেখানেই থাকবে। এটা কিন্তু মেনে যাওয়া যায় না। জনতা আমরা যেমন ভোট দিয়েছি তেমন আমাদের অধিকার আছে সেটা প্রতিবাদ করতে। সবাই গর্জে উঠুন, টিএমসির কোনো নেতা যেন এই বিজেপিতে আসতে না পারে, সেটা আমাদেরই দেখতে হবে। আর যদি আবার এই চোর নেতাগুলো যদি বিজেপিতে আসে, তবে আমরাও বললাম আমরা নোটাতে ভোট দেব, আমরাও দেখিয়ে দিব আমরা কি করতে পারি। কোনো টিএমসির কোনো নেতা বিজেপিতে আসবে না। আমরা রিকোয়েস্ট করছি বিজেপির বড় বড় নেতাদের যে তারা যেন কেউ না আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না, দেখুন তাহলে হবে। কি টোটোওয়ালা কাকুরা, ভালো হয়েছে? মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তোমরা বলেছিলে চোর মমতা আমাদের থেকে টাকা নিত? মনে পড়ে সেই দিনটার কথা? আজ ভালো হয়েছে তো? ওঠো আরো হাই রোডে ওঠা বন্ধ হয়ে গেল। কেমন লাগে? ভাল লাগছে তো? আমার কিছু বলার নেই ভাই। এই নিয়মটা তোমাদের ক্ষেত্রে আগের সরকারের করা উচিত ছিল,
কিন্তু ওই আগের সরকার একটু দয়াময়ী ছিল, এই জন্য তোমরা ছাড় পেয়ে গেছো কমের উপর দিয়ে। এখন টোটালি বন্ধ। বেশ হয়েছে, ভালো করেছেন, মানে নতুন সরকার যে নিয়মটা করেছেন একদম ভালো করেছেন। ঠিক আছে, খুব বলেছিলে না, বেশ হয়েছে। কিন্তু মনটাও খারাপ লাগছে, দুঃখও লাগছে এই মানুষগুলোর জন্য, এরা কি করে খাবে এবার সব কিছুই।